পবিত্র শবে বরাত আগামী 14 ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাতটি হলো মহামান্বিত রজনী পবিত্র শবে বরাত, যে রাত্রিতে আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। যে সকল বান্দা আল্লাহ তাআলার যে সকল প্রিয় বান্দারা এই রাত্রিতে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ক্ষমা করে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই রাত্রিতে কেমন করে ইবাদত বন্দেগী করবেন? আপনি শবে বরাত উপলক্ষে কয়টি রোজা রাখবেন? শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়বেন? কোন কোন দোয়া পড়বেন? মুনাজাত কিভাবে করতে হবে? সম্পূর্ণ আলোচনা এই ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। যদি আমার সম্মানিতা মহিলা মা বোনেরা, আপনারা যদি ভিডিওটি সুন্দরভাবে আপনারা যদি দেখেন, তাহলে ইনশাআল্লাহ সব বিষয়গুলো আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। সে মহামান্বিত রজনীতে ইবাদত বন্দেগী করতে আপনাদের জন্য খুব উপকারে আসবে এবং সহজভাবে ইবাদত বন্দেগী বুঝে বুঝে করতে পারবেন। এই ভিডিওতে 1 নম্বর আলোচনা করব শবে বরাতের রাতের ফজিলত সম্পর্কে। সংক্ষিপ্ত সময়ে 3টি হাদিস আপনাদেরকে বলবো। 2 নম্বর আলোচনা শবে বরাতের রোজা কয়টি রাখবেন। 3 নম্বর আলোচনা শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন সূরা দিয়ে পড়বেন, 2 রাকাত নামাজ পড়ে পড়ে সালাম ফিরিয়ে কি দোয়া করবেন। 4 নম্বরে আপনি ওই রাতে কিছু স্পেশাল আমল আছে, সে আমলগুলা কিভাবে করবেন সেটিও বলে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপর সর্বশেষ আলোচনা হবে মুনাজাতে গোপন কয়েকটি দোয়া বলে দিব। শুরুতে কি পড়বেন, মাঝখানে কি পড়বেন, শেষে কি পড়বেন। এইভাবে দোয়াগুলা পড়লে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই। শবে বরাত সম্পর্কে 1 নম্বর হাদিস, ফজিলত সম্পর্কে 1 নম্বর হাদিস। আন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে, অর্থাৎ শবে বরাতের রাতে, লাইলাতুন নিসফু মিন শাবানের রাতে, শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগী হন, সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগী হন। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি দেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। নারী পুরুষ যারাই ইবাদত করবে তাদেরকে আল্লাহ পাক সকলকে ক্ষমা করে দিবেন। 2 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সে রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে ক্ষমা করেন না। 1 নাম্বার হলো যারা শিরিক করে মুশরিক, 2 নাম্বার হচ্ছে যারা অন্তরে বিদ্বেষ পোষণ করে। এই 2 শ্রেণীর মানুষ ছাড়া বাকি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। শবে বরাতের ফজিলত সম্পর্কে 2 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেন আল্লাহর নবীর মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি ইবাদত বন্দেগী করে, তারপর দিন যদি রোজা রাখে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, শাবান মাসের 14 তারিখ রাত্রে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সকলকে 3টি ডাক দেন। 1 নাম্বার ডেকে বলেন, জমিনের প্রথম আসমান থেকে ডাকতে থাকেন, হে বান্দারা, কে ক্ষমা প্রার্থী আছো? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কে ক্ষমা প্রার্থী আছো যে তোমরা অন্যায় করেছো, অপরাধ করেছো, গুনাহ ভুল করেছো? আজকের রাতে যদি তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত পাপ, অন্যায়, অপরাধ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাদেরকে 2 নম্বরে ডেকে ডেকে বলেন,
কার রিজিকের দরকার আছে, কার রিজিকের প্রয়োজন আছে, আমি আল্লাহর কাছে চাও। টাকা পয়সা, ধন দৌলত, সম্মান, সুস্থতা, কার কি প্রয়োজন আছে, আমি আল্লাহর কাছে আজ রাতে যদি রিজিক চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গায়বী রিজিক দিব। আর তোমাদের সকল চাওয়া পাওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করব। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি ডাক দেন সর্বশেষ, ডেকে বলেন, কে বিপদগ্রস্ত আছো, কে বিপর্যয় অবস্থায় আছো, বিপদে আছো, টেনশনে আছো, মহা কষ্টে আছো, বিপদে আছো, ঋণে জর্জরিত আছো, আমি আল্লাহর কাছে আজকের রাতে বিপদ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব বিপদ দূর করে দিব। 3 নম্বর শবে বরাতের ফজিলত সম্পর্কে হাদিসটি বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী এক রজনীতে তিনি নামাজে দণ্ডায়মান হলেন, দীর্ঘক্ষণ নামাজে দাঁড়িয়ে আছেন, সেখান থেকে রুকুতে গেলেন, রুকুতে দীর্ঘক্ষণ আছেন, সেখান থেকে সিজদায় গেলেন, সিজদার মধ্যে দীর্ঘক্ষণ আছেন, সিজদার মধ্যে দীর্ঘক্ষণ তিনি দাঁড়িয়ে আছেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, সিজদার মধ্যে আল্লাহর রাসূল দীর্ঘক্ষণ আছেন, সিজদা দিয়ে আছেন, মাথা তুলছেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তোলেন না। আমি ভেবেছি আল্লাহর রাসূল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের বৃদ্ধাঙ্গুল ধরে নাড়াচাড়া করতে লাগলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে সিজদা থেকে মাথা তুললেন, তার কিছুক্ষণ পরে সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে আমাকে ডেকে বলে, আয়েশা তুমি কি জানো আজকের রাতটা কি, আজকের রাতটা কোন রাত? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বললেই তো জানতে পারবো। নবীজি বলেন, আজকের রাত হলো লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীর রাত। শাবান মাসের মধ্য রজনীর রাত হচ্ছে এই শবে বরাতের রাত। এখন হাদিসগুলা বলে ফেললাম, এখন আলোচনা যে কয়টি রোজা রাখবেন। এই হাদিসের মধ্যে পেয়ে গেলাম আল্লাহর নবীর মেয়ের জামাই যে হাদিসটি বর্ণনা করেছেন যে সারা রাত্রে ইবাদত করার পরে তারপর দিন তোমরা রোজা রাখো। তাহলে 14 ফেব্রুয়ারি, যদি 14 ফেব্রুয়ারি দিবাগত রাত রোজ শুক্রবার যদি শবে বরাত হয়, তাহলে শুক্রবারের রাতে আমরা খাবার খাবো, সাহারি খাবো, শনিবার দিন আমরা রোজা রাখব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে তিনি আরও অন্যান্য রোজা রাখতেন। 1 নম্বরে রোজা রাখতেন, শাবান মাসের প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। শুধু শাবান মাস নয়, প্রতিটি সপ্তাহের প্রতি সোমবার বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ান নবীজি আপনি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখেন, কারণ কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, 2টি কারণে আমি সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখি। 1 নম্বর কারণ হলো এই সোমবার দিন রোজা রেখেছি এজন্য আমি সোমবার দিন জন্মগ্রহণ করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে প্রতি সোমবার দিন রোজা রাখি। 2 নম্বর কারণ হলো আল্লাহর জমিনে দায়িত্বরত অনেক ফেরেশতা আছেন, বান্দার আমলনামা প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে পৌঁছে দেন। আর আমি নবী রোজা রাখি সোমবার বৃহস্পতিবারের জন্য, কারণ হলো আমি চাই রোজা অবস্থায় আমার আমলনামা যেন আমার মহান মালিকের কাছে পেশ করা হয়, আল্লাহর কাছে যেন রোজা রাখা অবস্থায় আমার আমলনামা পেশ করা হয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমরা আজ থেকে সোমবার এবং বৃহস্পতিবার দিন আমরাও রোজা রাখব। এই প্রতি সপ্তাহের রোজাগুলা 2টি রোজা রাখার চেষ্টা করবেন। 3 নম্বর
আপনি যেই রোজা রাখবেন এই শাবান মাসে, যেহেতু 14ই ফেব্রুয়ারি, এই মাসে আরেকটি কথা, খুব গুরুত্বপূর্ণ কথা জেনে রাখেন। এই ফেব্রুয়ারি মাস যে চলছে, আরবি মাস এবং ফেব্রুয়ারি মাসের তারিখগুলো এখন একসাথে, যেমন 14ই ফেব্রুয়ারি আবার একই দিনে 14ই শাবান। রোজ শুক্রবার যেমন 14ই ফেব্রুয়ারি, আবার আরবি মাসের 14ই শাবান হচ্ছে এই শুক্রবারই পড়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো এই 14ই শাবান অর্থাৎ 14ই ফেব্রুয়ারি রাত্রে তো আপনি রোজা রাখবেন। আপনি যদি এই 13ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, 15ই ফেব্রুয়ারি যদি রোজা রাখেন, আবার এটাই হয়ে যায় 13ই শাবান, 14ই শাবান, 15ই শাবান, অর্থাৎ 3টি রোজা যদি রাখেন, আপনার শবে বরাতের রোজাটি রাখারও আদায় হয়ে যাবে এবং আইয়ামে বীজের রোজাগুলো রাখাও হয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে আইয়ামে বীজের রোজাগুলা রাখতেন। আইয়ামে বীজের রোজাগুলার এত ফজিলত রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি প্রতি মাসে আইয়ামে বীজের রোজা রাখে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1 বছর নফল রোজা রাখার নেকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই রোজাগুলা রাখবেন, শবে বরাতের মাসে এই রোজাগুলা রাখবেন। তার থেকে আরও যদি বেশি রাখতে চান রাখতে পারেন, সমস্যা নাই। শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, রোজার বিষয়টি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেল। এবার আসুন শবে বরাতের রাত্রের নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে, 2 রাকাত নামাজের পর সালাম ফিরিয়ে কি দোয়া পড়বেন সেটি বলে দেব। প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই, শবে বরাতের নামাজটি হলো নফল নামাজ। ভালো করে ক্লিয়ার করে শুনুন, শবে বরাতের নামাজটি নফল নামাজ, আর নফল নামাজ 2 রাকাত করে পড়তে হয়। শবে বরাতের নামাজ কমপক্ষে নফল নামাজ কত রাকাত? সর্বনিম্ন 2 রাকাত পড়বেন। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। যদি 4 রাকাত পড়তে চান আবার নতুন করে নিয়ত করবেন, আবার 2 রাকাত নামাজ পড়বেন, আবার সালাম ফিরাবেন। আরও যদি বেশি পড়তে চান নিয়ত করবেন 2 রাকাত পড়বেন, তারপর সালাম ফিরাবেন। 2 রাকাত পর সালাম ফিরিয়ে আপনি যত রাকাত পড়তে পারেন, 2, 4, 6, 8, 10, 12, আরও বেশি পড়লে পারেন, সমস্যা নেই। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এখন বলতে পারেন যে হুজুর তাহলে নামাজের নিয়তটি কীভাবে, নামাজের নিয়তটি কীভাবে বলতে হবে? আমি সেটি বলার আগে একটি কথা বলতে চাই। যেহেতু শবে বরাতের রাতটি মহামান্বিত শ্রেষ্ঠ একটি রজনী রাত, আপনি নামাজে দাঁড়ানোর আগে অবশ্যই পবিত্র হয়ে নেবেন, গোসল করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা শোনো, ইমানদার বান্দারা শোনো, নামাজে দাঁড়ানোর আগে তোমরা পবিত্রতা হাসিল করো। ওযু এবং গোসলের মাধ্যমে পবিত্রতা হাসিল করে পবিত্র শরীর, পবিত্র জামাকাপড়, পবিত্র জায়গায় পবিত্র জায়নামাজ বিছিয়ে আপনি দাঁড়িয়ে যাবেন। তারপর কেবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। তারপর অবশ্যই আপনি এশারের নামাজ, কিন্তু এশার নামাজের পরে আমলগুলা করবেন। তো আপনি পশ্চিম দিকে দাঁড়িয়ে যাবেন। তারপর নিয়তটি বাংলাতে বলে দিই, সকলে যেন সহজে যেন আপনারা যেন পড়তে পারেন। বাংলাতে নিয়তটি হলো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে বরাতের নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শবে বরাতের 2 রাকাত নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার। 2 করে পড়বেন, যত রাকাত মনে চায় পড়বেন। এবার বলতে পারেন যে হুজুর কোন সূরা দিয়ে নামাজগুলা পড়ব? আমি আপনাদেরকে বলতে চাই, প্রথম নম্বরে আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করতে চাই, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। যে সূরাটি সহজ, যে সূরাটি সুন্দর পারেন, যে সূরাটি ভালো পারেন, সে সূরা দিয়ে পড়বেন। অথবা আপনি এটাও করলে পারেন, আর যারা বিশেষ করে জানতে চান কি দিয়ে পড়বেন, আপনারা প্রতি রাকাতে 10 বার সূরা ইখলাস করে পড়বেন। প্রতি রাকাতে কতবার? 10 বার সূরা ইখলাস দিয়ে পড়বেন, 10 বার। একটি ফজিলত পাওয়া যায় হাদিসে,
যে ব্যক্তি এমন করে 2 রাকাত 10 বার সূরা ইখলাস দিয়ে পড়বে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপরে প্রশ্ন করতে পারেন যে হুজুর 2 রাকাত নামাজের পরপর যে সালাম ফিরাবো তারপরে কোন দোয়া পড়ব? 2 রাকাত নামাজের সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 10 বার দুরূদ শরীফ পড়বেন, 10 বার দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আপনি 10 বার দুরূদ শরীফ পড়ার পরে তারপরে ইস্তিগফার পড়বেন। যারা সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তিগফারটি পড়বেন। আর ইস্তিগফার যারা না পারেন ছোট্ট ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কতবার পড়বেন? 100 বার ইস্তিগফার পড়বেন, 100 বার। তারপরে ওই শবে বরাতের রাত্রিতে কিছু স্পেশাল আমল আছে, সে আমলটির কথা এখন বলে দিব। 1 নম্বর স্পেশাল আমল হলো শবে বরাতের রাত এবং দিনে 5 ওয়াক্ত নামাজ পুরুষ যারা আছেন জামাতে আদায় করবেন, মা বোনেরা যথাসময়ে বাসাবাড়ির মধ্যে নামাজটি আদায় করবেন। আর সেখান থেকে ওয়াদা করতে হবে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করব। পুরুষরা জামাতে পড়তে হবে, মা বোনেরা বাসায় সময় মতো পড়ে নিতে হবে। 2 নম্বর আমল হলো নফল নামাজ। এটা তো বলেই দিলাম এখন, এই নফল নামাজ পড়বেন। 3 নম্বর হচ্ছে তওবা করবেন, তওবা। আল্লাহর কাছে যদি কেউ তওবার উদ্দেশ্যে হাত তুলে চোখের পানি ছেড়ে দেয়, খাঁটি তওবা করে হাত মুনাজাত শেষে হাত নামাতে দেরি, তার আগে আল্লাহ দোয়া কবুল করে নেন। আর যদি তওবা করতে গিয়ে তওবাতুন নাসুহা করতে গিয়ে চোখের পানি কেউ ছেড়ে দেয়, জমিনে চোখের পানি পড়ার আগে আল্লাহ তার জীবনের সব গুনাহগুলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তারপরে তওবা বেশি বেশি করে করবেন, অনুতপ্ত হবেন, গুনাহের জন্য লজ্জিত হবেন। তারপর ওয়াদাবদ্ধ হবেন, আল্লাহ এই গুনাহগুলা আর জীবনেও করব না। আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হতে হবে, প্রতিশ্রুতি দিতে হবে। 4 নম্বরে শবে বরাতের রাত্রিতে কোরআন তেলাওয়াত করবেন, কোরআন শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম যে বলে দিলাম। তারপর ইস্তিগফার পড়বেন, যেমন সাইয়্যিদুল ইস্তিগফার বলে দিয়েছি। অন্যান্য ছোট ইস্তিগফার আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সেটি পড়বেন। তারপরে আপনারা জিকির আজকার করতে পারেন, জিকির যেমন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করতে পারেন। তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটাও পড়তে পারেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটাও পড়তে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটাও পড়তে পারেন। তারপর সুবহানাল্লাহ 33 বার, এটাও পড়তে পারেন। শুধু 33 বার নয়, 100 বার করে পড়বেন। আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। তারপর অন্যান্য দোয়া দুরূদ জিকির আজকার যা জানা আছে আপনি বেশি বেশি করে পড়বেন। পড়া শেষ হয়ে গেলে
তারপরে আপনাদের আরও কিছু আমল আছে, যেমন 5 নম্বরে ওই রাতে দোয়া করবেন। কখনো কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবেন, কখনো মাথা সিজদায় মাথা রেখে চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আবার কখনো কখনো হাত তুলে আল্লাহর কাছে চাইবেন এবং সবার শেষে আখিরি মোনাজাত দিবেন। তারপর আমল হলো ওই রাতে কিছু দান সাদকা করবেন, মসজিদে কিছু টাকা দিবেন, মাদ্রাসায় কিছু টাকা দিবেন, গরিব মিসকিনদেরকে কিছু টাকা দিবেন। তারপরে আমল হলো ওই রাত্রিতে ইবাদত করার পরে তারপর দিন রোজা রাখবেন। 8 নম্বর হলো যারা সালাতুত তাসবিহ পড়েন অবশ্যই অবশ্যই সালাতুত তাসবিহ পড়বেন, অবশ্যই সালাতুত তাসবিহ পড়বেন। আমল সমস্ত ইবাদত করার পরে তারপর আখিরি মুনাজাত দিবেন, এভাবে হাত তুলবেন, আল্লাহুম্মা আমিন। নিজের জীবনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহকে কেঁদে কেঁদে বলবেন, রব্বুল আলামিন আর জীবনে গুনাহ করব না, আমাকে ক্ষমা করে দেন। অনেক ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ খাঁটি তাওবা করতেছি, গুনাহ থেকে মাফ চাই, আপনি মেহরবানি করে মাফ করে দেন। আর মাফ চেয়ে একটি দোয়া পড়বেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। দোয়াটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপরে এমন একটি দোয়া পড়বেন যেই দোয়া পড়লে দুনিয়াতে আল্লাহ কল্যাণ দিবেন, টাকা পয়সা, ধন দৌলত, সন্তান সন্ততি, সুখ শান্তি, সমস্ত কাজে সফলতা সব আল্লাহ তাআলা দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং পরকালের কল্যাণ দিবেন, অর্থাৎ জান্নাত দিবেন। জাহান্নামের আযাব থেকে হেফাজত করবেন, জাহান্নামের আগুন থেকে আপনাকে আল্লাহ পাক নিরাপদে রাখবেন। দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপরে এমন একটি দোয়া পড়বেন যাদের মা বাবা কবরে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মা বাবাকে আল্লাহ তাআলার সাথে সাথে মাফ করে দিবেন। এবং পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করলে যত ভারী হবে, ওজন হবে, তত পরিমাণ নেকি মুহূর্তের মধ্যে আপনার মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি আমার সাথে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারপরে বাংলাতে আপনি আল্লাহর কাছে নিজের মতো করে যত চাওয়া আছে সব চাইবেন, যত দুঃখ কষ্ট আছে আল্লাহকে বলবেন, যত সমস্যা আছে বলবেন, আল্লাহ আপনার প্রতিটি দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মহামান্বিত রজনী শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক এবং শবে বরাতের পরিপূর্ণ ফাজল বারাকা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নসিব